তুমি একদম চিন্তা করবে না, পুরোহিত মশাইয়ের মেয়ের বিয়েতে আমি আর মেঘলা যাব। হোয়াট? রথ দেখা কলা বেচা দুটোই হবে। এক্স্যাক্টলি, মানে অনেকটা তোমার মতন, কিন্তু যে তুমিও যেমন পুরোহিত মশাইয়ের মেয়ের বিয়েতে গিয়ে নিজের ব্যাপারটাও একটুখানি। মোটেই না। গ্রামে বিনয়ের বাড়ি তো ওর সাথে আমার দেখা হবে তো হবে, আমি তো আর প্ল্যান করে যাচ্ছি না। কিন্তু অনি তো মেঘলাকে নিয়ে প্ল্যান করে যাচ্ছে, আর এই হিসেবে বড় মামির পারমিশনও লাগবে না, বরঞ্চ বড় মামি ওদের দুজনকে সি অফ করতেই যাবে। ঠিক 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 একদম ঠিক। क्या প্ল্যান বানায় বস? ওখানে কারো সর্বনাশ আর এখানে স্বর্গবাস। মানে ওই দেখো, বুঝলো না, বোকাই রয়ে গেলি রে। এই দেখ বলছি, এই যে ধরো ওই যে ওখানকার যে জামাই, সে তো এখন ভারী আনন্দে আছে, মানে ফুর্তির প্রাণ একেবারে ঘরের মাঠ তার। কিন্তু এটা কিন্তু একবারও ওর মাথায় আসছে না যে ও কিন্তু বেসিক্যালি মানে বলির পাঠা। মানে ওই হাড়ি কাঠে পাঠা বলি দেওয়ার আগে পাঠাটাকে দেখবে ভালো করে এই ঘাস পাতা খাইয়ে একটু আনন্দে রাখার চেষ্টা চলে আর কি, ওটাই চলছে ওদিকেও। বান্টি, বিয়ে করার হাড়ি কাটে গলা রাখা এক হলো? আলবাত হলো। আমি কিন্তু একদম মানে জমিয়ে আছি, জীবনে কোনো টেনশন নেই। নয়তো ওইদিকে দেখো ওই ইয়ে কি বলে জন্মদিন, বিয়ের তারিখ, প্রথম দেখা, প্রথম খাওয়া, মানে এইসব ডেটস মাথায় রাখতে রাখতে কিন্তু আমার মানে মেমোরির একেবারে চাকরি হয়ে যেত। ধন্য ভাই অনি, তুমি কিছু করে দেখিয়েছো। আমি জানতাম বেসিক্যালি বৌদি, আমি কিন্তু জানতাম যে এই যে শাদি কা লাড্ডু এটা যারা খায় তারা পচতায়, কিন্তু অনিকে দেখে আমার মানে ধারণা একদম পাল্টে গেল। কিন্তু মানে লাড্ডুর স্বাদ ভুলতেই পারছে না। চুপ হয়েছে কি? অনিকে নিয়ে ঠাট্টাই আর কি মজা সব শেষ। করে নাও যত ইচ্ছেই আর কি করে নাও, আমি তো আর তোমাদের সুযোগ দেব না। কেন বলো? বলো কেন? কেন? কারণ অনি যেখানে ইচ্ছে যাবে যাক, আমি যাব না। আমি আবার পরিষ্কার করে বলে দিচ্ছি যে আমি এখানেই থাকছি, আমি কোথাও যাচ্ছি না না না। মা, আমি আর মেঘলা বিয়েতে যাচ্ছি মানে যাচ্ছি, দ্যাটস অল। ক্লিয়ার? এটা হতে পারে না, আমি একটা সুস্থ বাচ্চা জন্ম দিয়েছি। শান্ত ছাড়ুন আমাকে, আমি সব বুঝেছি, এগুলো আপনাদের বদমাইশি। নিয়ে আসুন আমার বাচ্চাকে আমার সামনে। কি বলছেন মিসেস মৈত্র? মিসেস মৈত্র শুনুন, আপনি একটু শান্ত হন। আমি বুঝতে পারছি সমস্ত পরিস্থিতিতে আপনি অত্যন্ত শকড, কিন্তু পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করুন। আমি কিচ্ছু বোঝার চেষ্টা করব না, কারণ আমি জানি আমি একটা সুস্থ বাচ্চা জন্ম দিয়েছি। আপনাদের ভুলে তাই আমার উপর চাপিয়ে দিতে পারেন না। দেখুন, আপনার সন্তান বোবা কালা হয়েছে, এতে নার্সিং হোম অথরিটি ভুলটা কোথায়? কারণ ভুলটা হচ্ছে এটাই যে আপনাদের গাফিলতির জন্য আপনারা আমার সামনে আমার সুস্থ বাচ্চাকে তুলে ধরতে পারছেন না, কারণ আপনারা আমার বাচ্চাকে বদলে দিয়েছেন। হোয়াট? এসব কি বলছেন কি আপনি? চোর ফ্রড কোথাকার! আমি আপনাদের কাউকে ছাড়বো না, কাউকে না। আমার বেবিকে নিয়ে চিট করলে আমি আপনাদের কাউকে ছাড়বো না। কি হচ্ছেটা কি? এত হাইপার হচ্ছ কেন? বৌদি তুমি আগে বলছি। তুমি না বাচ্চার বাবা, তোমার বাচ্চাকে নিয়ে এত বড় অন্যায় হচ্ছে আর তুমি এরকম শান্ত হয়ে দাঁড়িয়ে আছো? এদের তরফ থেকে কোনো অন্যায় হয়নি। অন্যায় হয়েছে, এরা আমার বাচ্চাকে বদলে দিয়েছে সুজন। কি বলছো কি তুমি? আপনারা প্লিজ কিছু মাইন্ড করবেন না, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। ওর আসলে মাথা ঠিক নেই। আমার মাথা ঠিক আছে, আমি ঠিকই বলছি। আমি এদের কাউকে ছেড়ে দেবো না, আমি কিন্তু বলছি। যাও নিয়ে এসো তোমার অপরাধ দিকে, ডেকে নিয়ে এসো আমার সামনে। উর্মিলা, আমার কথাটা শোনো, এখন এসব কথা থাক। অপর্ণাদি তো তোমার ভালো চিকিৎসার জন্য এখানে। তোমরা বোকা, আর তোমাদের আরো বোকা বানানোর জন্য এখানে নিয়ে এসছে। জানে গরিব আত্মীয়, বোবা কালা বাচ্চা যা ধরাবে আমরা কিচ্ছু বলবো না, আর মাঝখান থেকে আমার সুস্থ বাচ্চাটাকে বেঁচে নিয়ে মোটা টাকা নেবে। এসব তুমি কি জাতা কথা বলছো? তোমার যখন অপারেশন হচ্ছিল ওটির বাইরে আমরা সবাই ওয়েট করছিলাম। আমি নিজে ডক্টরের সাথে কথা বলেছি। আর আমি ওটির ভেতরে ছিলাম সুজন। আমি মা, আমি জানি আমি সুস্থ বাচ্চার জন্ম দিয়েছি।
আমার বাচ্চা বোমা কালা হতে পারে না বাবা কালা হতে। জান জান আমার সুস্থ বাচ্চাকে আনুন আমার সামনে, যান জান আমার সুস্থ বাচ্চাকে নিয়ে আসুন। আপনারা সব বদমাইশি করছেন, আমি খুব ভালো করে জানি। জান আমার বাচ্চাকে নিয়ে আসুন আমার সামনে। বলুন দা, এটা আমার ফাইল আর এটা তোমার, নাও ধরো। দে, ঠিক আছে। এই মিটিং এর চক্করে আমার সাইডে যেতে দেরি হয়ে যাবে। কটা বাজে দেখ, দাদা শোনা এখনো নামলো না। দাদা শোনা, এই দাদা শোনা, চল 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 চল, অনেক তুই তো চল। এই অগ্নি, অগ্নি আবার কি হলো মা? উনি তো বললো মেঘলাকে নিয়ে ঠাকুর মশাইয়ের মেয়ের বিয়েতে যাবে, তারপরেও সমস্যাটা ঠাকুর মশাইয়ের মেয়ের বিয়ে নয়, তোকে নিয়ে? সমস্যাটা আপেল নিয়ে। আপেল বলবে তো খাবে। এই, দূরে সরা, দূরে সরা। কেন? তুই এটা পেলি থেকে? ওই তো কোনো একটা ঝুড়ি থেকে। কেন? এই কোনো একটা ঝুড়ি মানে? ওটা আমার ঠাকুরের ঝুড়ি রে। ঠাকুরের ঝুড়ি মানে? এই মানে কি? তোর লজ্জা করে না? বাইরে জামা কাপড় পরে তুই ঠাকুরের ঝুড়িতে হাত দিয়েছিস? কি এটা কি? আন্টি এনাও কি এটা? অ্যাপেল। সেটা তো আমিও দেখতে পাচ্ছি। আরে বাবা, জিজু একটা আপেল খেয়েছে তো কি হয়েছে? এই অ্যাপেলটা ও যেখান থেকে নিয়েছে, এই অ্যাপেলটা তুমি ওখানে রেখে দেবে না। ধরো। তুমি এটা পেলে কোত্থেকে? ও মা, ওই তো খাবার ঘরে টেবিলে রাখা। সে কি? আমি এই আপেল নিয়ে ছোট, আই ছোট, এই মেয়েকে বল আর অনর্থ না বাড়াতে এ বাড়িতে। এটো কাটার থেকে আপেল তুলে আমার ঠাকুরের ঝুড়িতে রাখতে গেছে। হায় ভগবান! ও দিদি, দিদি শুনুন শুনুন না, আমি এই মেয়েকে নিয়ে কি করবো? আমি বলছিলাম কি, বড় আন্টি শোনো না, একটা সামান্য আপেলই তো, ধুয়ে নিলেই হয়, খাবে তো ঠাকুর। এ নাও ধরো। তুমি একদম চুপ করবে। তোমার জন্য যদি আমার মন্দিরে যাওয়া ভেস্তে যায় না, তুমি দেখো আমি তোমার কি করি। অগ্নি, আই অগ্নি। আবার সেই ঠাকুর মন্দির? মা আমি নেই, এর মধ্যে আমি নেই। আমার কিন্তু অফিসে প্রচুর চাপ। আমার মিটিং, আমার সাইড। নিজেদের গুণকীর্তন আর নিজ মুখে গাইতে হবে না। তোমাদের কাণ্ডজ্ঞান আমার জানা আছে, তাই জন্যই তো আমি ছোটকে বলে রেখেছি। কি রে ছোট? আর আমি তো তোমার দেওরকে বলে রেখেছি। মানেটা কি? আমারও তো কাজ আছে, কি আশ্চর্য। এই তুমি চুপ করো, আর অজুহাত দেখিও না তো। তুমি কি গো, এতগুলো মেয়ে আমরা একা একা মন্দিরে যাব, একটা ছেলে গেলে কত ভালো হয় না দিদি, বলো তো? সব কিছু তোমার বুঝিয়ে বলতে হবে? আমি আর পারি না তোমাকে নিয়ে। আর কি, তোরা সব পালালি আর টোপটা আমার গলাতেই পড়লো। আমরা চলি দাদা। হ্যাঁ চল, চলি। টাটা। বড় মা, বলছি যে একটা কথা ছিল। বল, এবার তুই কি বলবি? না, বলছিলাম যে মানে এই যে ধরো তোমরা যে সবাই মন্দিরে যাচ্ছ, ঠাকুর পুজোর পর ভোগ টোক দিয়ে নিশ্চয়ই তোমাদের পেট পুজোরও ভালোই ব্যবস্থা হবে, কিন্তু আমার পেট পুজোটার কি হবে আমি ঠিক বুঝতে পারছি না। মানে আমার কি আপনা হাত জগন্নাথ আজকে? এই পাকা পাকা কথা কোন দিন নিজে হাতে করে খাস? আরে মেঘলা হনা আছে, কিছু ফুটিয়ে দেবে। তোমাকে না খেয়েও থাকতে হবে না, হাতও পুরাতে হবে না, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে। গঙ্গা থাকছে তো, ও কিছু না কিছু রান্না করে দিতেই পারবে, তাই না? আর আমার কাজটা তুমি করবে, তাই তো? তোমার আবার কাজ মানেটা কি? শোনো, আচ্ছা ঠিক আছে, ওই যখন মায়েরা যাবে মন্দিরে, তখন ওদের সাথে গঙ্গা জলের বোতলের প্যাকেটটা তুমি নেবে, ফলের ঝুড়ি তুমি নেবে, আর ওই ফুলের প্যাকেটটা ওটা তোমার ঘাড়ে আমি তুলে দেবো। তারপর ওই ধূপ ধুনো, মোমবাতি, ধূপকাঠি, আর ওই না 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 না, তুমি 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 ওদের সঙ্গে যাও বাবা। ওরে বাবা গো, রুবি বেবি, তুমি তোমার আসল কথাটাই শুনলে না। মিকি দিদি আমাকে অর্ডার দিয়েছে ওই ওর অসুরিকে, কি শাশুড়ি শাশুড়ি শাশুড়িকে না, ওই মানে উনি যেখানে যেখানে যাবেন আমাকে না একটু মানে ওনার পিছনে পিছনে ঠিকঠাক ভাবে দেখে দেখে নিয়ে যেতে হবে। মন্দিরে অনেক কটা সিঁড়ি তো, মানে হাত ধরে যদি না তুলে দিই, তুমি পারবে সেই কাজগুলো? পারবে না, ওসব কোনো কাজ তোমার দ্বারা হবে না। ও দিদি, মেঘলা তোমাকে কত ভালোবাসে বলো।
মেয়েটা সব দিকে কিরাম নজর, তাই না? তাই কি স্যার, সত্যিই কি আপনাদের নজর আছে চারিদিকে? মানে এই নার্সিংহোমে পেশেন্টদের ভালোভাবে ট্রিটমেন্ট করা হয় তো? দেখুন, আমরা যথাসাধ্য চেষ্টা করি পেশেন্টদের বেস্ট ট্রিটমেন্ট প্রোভাইড করার। আর আমাদের নার্সিংহোম কলকাতার পুরনো কয়েকটা নার্সিংহোমের মধ্যে একটা, তাই রেপুটেশনের কথা মাথায় রেখে এক্সকিউজ মি, ক্যামেরাটা রোল রেখো, যে কোনো মুহূর্তে কিন্তু স্টার্ট হতে পারে। কি হলো স্যার, এনি প্রবলেম? না মানে ঠিক বুঝতে পারছি না, আপনারা বসুন না, আমি দেখছি একটু। স্যার 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 সর্বনাশ হয়ে গেছে স্যার। কি হয়েছে? স্যার মানে 104 নম্বর বেডের পেশেন্ট, যিনি আপনাদের রিলেটিভ হন। হ্যাঁ উর্মিলা, কি হয়েছে ওর? স্যার উনি বলছেন এই বাচ্চাটা নাকি ওনার না, বাচ্চা বদলে গেছে বলে উনি অভিযোগ করেছেন। হোয়াট? সে কি, সেরকম হলে তো আমাদের ইন্টারভেন করতে হয় স্যার। দেখুন না, আপনারা প্লিজ একটু বসুন আপনারা। না না, এরকম একটা গুরুতর অভিযোগ পেয়ে আমরা কি করে বসে থাকি বলুন? দেখুন আমি সব বুঝতে পারছি, কিন্তু আগে কি হয়েছে সেটা আমাকে খোঁজ নিতে দিন। আপনারা প্লিজ বসুন, আমি আসছি। সিস্টার চলুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার, ক্যামেরা রোল হচ্ছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, টিভিতে চোখটা রাখুন। কোথায় আপনাদের কর্তৃপক্ষ? যান ডেকে আনুন। উর্মিলা চুপ করো, কি হচ্ছে? এই তো ময়ূর বাবু এসে গেছেন, আসতে বাধ্য হলেন তাই না? কারণ এই ব্যাপারটা আর ধামাচাপা দিয়ে রাখা যাবে না। উর্মিলা একটু শান্ত হও, দেখো মাথা ঠান্ডা করে ভেবে বলো, তোমার কি সত্যি মনে হয় যে আমরা এরকম একটা জঘন্য কাজ করতে পারি? করতে পারেন মানে? করেছেন। আমার বাচ্চাকে আপনারা বদলে দিয়েছেন। আমি তখন ঘরের মধ্যে থাকলেও আমি আমার বাচ্চার কান্না শুনতে পেয়েছি, আর এখন সে বোবাখালা হয়ে গেল। উর্মিলা, আমি ওটির মিনিট টু মিনিট খবর নিয়েছি, তুমি আমাদের রেসপন্সিবিলিটি, তোমাকে কেন মিথ্যে কথা বলবো? বলছেন মিথ্যে কথা? মিথ্যে কথা বলা তো আপনাদের কাছে কোনো নতুন ব্যাপার নয়। আমি তো শুনেছি আপনার বাবা নাকি জাল ওষুধের ব্যবসা করতো, আর সেই ওষুধ খেয়ে অনেক রোগী মারাও গেছে, আর তার কেসও চলছে এখনো পর্যন্ত। উর্মিলা, তুমি কি পাগল হয়ে গেছো? কাকে কি বলছো? বৌদি প্লিজ ওকে বোঝাও। উর্মিলা তুমি চুপ করো, তোমার কাছে হাত জোর করে বলছি তুমি একটু শান্ত হও। ঠিক এই জন্যই এরা এখন মাথায় চড়ে বসেছে তোমাদের। এরা দিনের পর দিন একটার পর একটা অন্যায় করে গেছে তোমাদের সঙ্গে, কিন্তু তোমরা কিচ্ছু বলনি, মুখ বুঝে থেকেছো। এদের জন্যে তোমার স্বামী জেল পর্যন্ত খেটেছে, তাও তোমরা কিচ্ছু বলনি। কিন্তু এইবার ওরা ভুল করে ফেলেছে, এই নোংরামোটা আমার সঙ্গে খেলে ফেলেছে, কিন্তু আমি এটা মেনে নেব না, কিছুতেই মানবো না। এবার আপনি এই ব্যাপারে কি বলবেন ময়ূক বাবু? উনি কি বলবেন? আমি বলছি, আমার কথা শুনুন। ওনাদের বলুন আমার বাচ্চাকে ফিরিয়ে দিতে আমার কাছে। আমার বাচ্চাকে ওরা বদলে দিয়েছে। এই নার্সিং হোমে এই ধরনের জালিয়াতি চলছে, এদের আসল রূপটা তুলে ধরুন আপনারা। কই গো, ধরো ধরো ধরো, তোমার জল খাবে, ধরো বাবা, ধরো তাড়াতাড়ি না, তাড়াতাড়ি না। হ্যাঁ না, জলটা ওখানে রাখছি। ও বাবা, গোষ্ঠীর কাজ পড়ে রয়েছে। ও কোমরের ব্যথাটা কি বেড়েছে গো। ঘুরে বেড়াচ্ছ কেন? এখানে বসে দেখে নিয়ে এসো, সামনে কাজে বসো। না বসলে হবে না, বসলে হবে না, প্রচুর কাজ। গোষ্ঠীর জামা কাপড় ভিজিয়েছি গো, সেগুলো কাচতে হবে। কোমরের ব্যথাটা বড্ড বেড়েছে গো। আচ্ছা তোমার এখন চিন্তাটা কিসের গো? হ্যাঁ, মাথা থেকে তো সমস্ত চিন্তা নেমে গেছে। উর্মি তার বাচ্চা দুজনই ভালো আছে। হ্যাঁ, তোমার হচ্ছে খাটনির দিন আসছে, মানে ওই নাতিকে কে সামলাবে ঠাকুমা ছাড়া? তুমি চুপ করো, এই বয়সে আমি আর অত কিছু পারবো না। যা ভালো ভালো আগে মা বাচ্চা বাড়িতে আসো, ও তারপর দেখা যাবে কে সামলাবে না সামলাবে। অবশ্য তোমার একা চিন্তাই বাকি। চিন্তাটা কি?
অপু আছে, জুই আছে, ওরা হাতে হাতে তোমার সাহায্য করবে, ব্যাস তাহলেই হবে। এই শোনো শোনো শোনো, ভালো কথা বলেছো, ভালো কথা আমার মনে পড়ে গেল। বলছি অপুর কথায় আমার একটা, অপুর ব্যাপারে তোমার সাথে আমার একটা জরুরি আলোচনা আছে। অপুর ব্যাপারে কি আলোচনা? এই যে হুট করে আমাদের কাউকে কিছু না জানিয়ে চলে গেল, কেন গেল? না জানিয়ে কোথায় গেল? ও তো বললো কি ওর একটা জরুরি কাজ আছে তাই গেছে। কাজটা কি? আরে কাজটা কি সেটা বললে কি তুমি বুঝবে নাকি? হ্যাঁ, অপু আমার বুদ্ধিমতী মেয়ে, ও যা করবে সামলে সুমলে করবে। আমি সে কথা বলছি না, আমার চিন্তা হচ্ছে মোহনাকে নিয়ে। হ্যাঁ গো, সে মেয়েটা ভালো আছে তো? সেই জন্যই তো খালি মনে হচ্ছে না জানিয়ে কেন গেল। ঠাকুর ঠাকুর করে এটা ভালো থাকলে না আমার একেবারে কি আবার সে ব্যথা? কোমরে ব্যথাটা বড্ড বেড়েছে, আমার একটু বসি। আচ্ছা আচ্ছা, এত ব্যথা, বসো না একটু, বসো না একটু, কোমরটা একটু জিরো। হ্যাঁ বসো, একটু বসো। আমার অনেক কাছে পড়ে আছে আমার। আচ্ছা তোমার কি দরকার ছিল বলো তো এই কোমরে ব্যথা নিয়ে এত কাজকর্ম ফেদে বসবা? বলো তো, না করলে কি করে হবে? হ্যাঁ তুমি বলো, এই এত বড় বাড়িটা, সেখানে শুধু তুমি আর আমি, কথা বলার কেউ নেই, কিছু নেই, শুধু তোমায় নিয়ে আমার সময় কাটে। ও বাবা, তোমার এখন সময় কাটার সমস্যা? বড় ছেলে যে ঘরে টিভি এনে দিল, বসে বসে টিভিটাও তো দেখলে বা। তো ছাতার মাথা কি সব রিমোট টিপে চালাতে হয়, আমি পারি না। পারি না? হ্যাঁ বড় বিরাট একটা কৃতিত্বের কথা। এই তো আমি তো রয়েছি, এই তো আমি বসে বসে সকাল থেকে তো টিভিটা দেখছি। দেখো না, আমি ইয়ে করে দিচ্ছি, দেখো। চালিয়ে দাও চালিয়ে দাও, আমি একটু দেখি দাও। এই কোমরে ব্যথাটা বড্ড বেড়েছে। এবার আপনি এই ব্যাপারে কি বলবেন ময়ূক বাবু? উনি কি বলবেন? আমি বলছি ওদের বলুন আমার বাচ্চাকে ফিরিয়ে দিতে। আমার বাচ্চাকে ওরা বদলে দিয়েছে। এই নার্সিং হোমে এই ধরনের জালিয়াতি চলছে। ওদের মুখোশটা খুলে দিন, আসল রূপটা দেখান। I'm impressed. Rishi is really impressed. Well done, Mr. Raichaudhuri. Well done. কি যে বলেন স্যার, আমি আর কি ওয়েল ডান? দেখলেন তো স্যার, সবই তো নোটের মাহাত্ম। হ্যাঁ আরে বাবা, দেবরায় নার্সিংহোমের কেসটা আমরাই তো খাওয়ালাম, ওদের ফাঁসালামও আমরা, টিভিতে ডাইরেক্ট টেলিকাস্ট হলো, সেটাও করালাম আমরা। এখন অসুস্থ মেয়েটা এলেন দেখলেন? হ্যাঁ, এফিসিয়েন্সিটা দেখলেন? বাপের মান রেখেছে, কথা রেখেছে। এটা কি বলেন স্যার, গোনার কোনো প্রয়োজন নেই। এই চন্দন জন্মেছে এই নোট মেপে বলে দেবে ক পিস রয়েছে এরকম হাতে। ও কচি বয়স, মানে বাচ্চা বাচ্চার অভ্যেস স্যার একেবারে। অভ্যেসটা জিয়ে রাখুন, কাজে দেবে। কারণ এরকম কাজ করতে পারলে আরো অনেক টাকা পাবেন, গুণে শেষ করতে পারবেন না, বুঝেছেন? কি বলছেন ঋষি স্যার? কাজ করব আমি আর ফল দেবেন আপনি? ঋষি চৌধুরীর সাথে যারা কাজ করে তারা ফলের আশা করে না চন্দনবাবু। ঋষি চৌধুরী ঠিক জিনিসের ঠিক দামটা দিতে জানে। ঋষি স্যার, নোটের গন্ধ সেখানে একটা অদ্ভুত নেশা আছে, অদ্ভুত নেশা। জয় তার। আরে নেশাই চন্দনকে দিয়ে আরো কত কুকাজ করাবে কে জানে। তৈরি থাকো মেঘলা দেবরায়, চন্দনের ন্যাজে পা দেওয়ার এটাই তো প্রথম কিস্তি। সবার সব কিছু মনে থাকবে, তাই জন্যই তো এত বছর আগেকার করা পাপের ফল তুমি আজ ভোগ করছো চন্দন রায়চৌধুরী। নিয়ে যাও একে। চলো। আস্তে আস্তে।